খুব বেশি একটা ভালো লাগে না, কারণ স্কুলে যাওয়া আজকে বন্ধ হয়ে গেছে, যার কারণে এটা চাই যে রাস্তাটা পরিষ্কার থাকুক। আমরা অনেক সময় আমাদের বিকালে খেলাও বন্ধ হয়ে যায় কাদার কারণে, বিকাল পর্যন্ত পানি থাকে। কারণ আমাদের এখানে যখন বৃষ্টি পড়ে তখন আপনার এই কাজীপাড়া থেকে একদম শেরাপাড়া পর্যন্ত আপনার পুরো আপনার হাঁটুয়ামান পানি পর্যন্ত আসা পড়ে। হ্যাঁ, সেখানে আমাদের দোকানে কাস্টমার আসাও অনেক আর কি আপনার অনেক কষ্ট হয়ে যায়, আমাদের সেল বাণিজ্য হয় না এই কারণে। যে কমিশনার ছিল ওনাদের কাছে আপনার 6-7 বার আপনার রিকোয়েস্ট করা হয়েছে কিংবা আপনার কোনো ফর্ম দেওয়া হয়েছে, সেক্ষেত্রে ওনারা কোনো কাজ করে নাই। এই পর্যন্তই ক্ষতি আমাদের। যারা এই যে সিটি কর্পোরেশন আছে তারা যদি প্রতি সপ্তাহে এই ড্রেনগুলো পরিষ্কার করে থাকে তাহলে দেখা যাবে পানি খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি চলে যাবে। এখন দেখা যাচ্ছে ওইটা কতটুকু কাজ করতেছে তারা, সেই অনুযায়ী তো পানিগুলো থেকে যাবে। আর এখানে কাজ করতে রাস্তাঘাটগুলো পাশে গর্ত হয়ে আছে, যার জন্য পানি যাইতে পারে না, ড্রেন পরিষ্কার নাই, এটার জন্য একটু অসুবিধায় পড়তে হয়। প্রায় বৃষ্টি হলে প্রায় সময় একই অবস্থা হয় এই এলাকায়। সবাই সাধারণ জনগণের তো প্রায় কষ্ট হয়। এই যা মানে গাড়ি চলতে গিয়ে হঠাৎ করে দেখা যাচ্ছে বৃষ্টি হলো, মানে যেগুলা সিএনজি আছে, প্রাইভেট কার আছে, এগুলাই বন্ধ হয়ে যাচ্ছে, কারণ ব্যাটারি চালিত গাড়ি বন্ধ হয়ে যায় বেশিরভাগ সময়। যার পানি থাকলে তো গাড়ি বেশিক্ষণ চলতে পারে না, এভাবে মানুষ চলতে গেলে রাস্তাঘাটে একটু পানি থাকার কারণে চলতে কষ্ট হয়ে যায়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আধুনিক বাংলায় এরকম পানি রাস্তার ভিতর থাকলে গাড়ি চালানোর খুব যন্ত্রণা হয়, খুব কষ্ট হয়। আসলে মানুষের সার্বিক কষ্টটা এটা কেউই আসলে খেয়াল করে না। এটা অনেক দিন যাবত এখানে এরকম, এটা আসলে কারোর নজরে পড়ে না। এটা যদি নজরে পড়তো তাহলে হয়তো এটা সমাধান হতো। দায়িত্ববান লোকরা কোনো দায়িত্ব নেয় না, তারা আছে তাদের ধান্দা নিয়ে। তারা আর এইখানে পাবলিকের কষ্ট হবে, পাবলিকের উপকার হবে, এরকম কোনো কাজ তারা করে না। আমাদের তো চলাচল কষ্ট হয়, মানে একটু পানি হলেই এখানে পানি জমে যায়। এখন তো কম, এর চাইতে বেশিও হয়।